ভিউস, আমি একটাই বড় আপডেট নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম। এনপিসিআই নোটিশ এপিএসএ। এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে একটা নোটিশ চলে এসছে। এখানে লেখা আছে এনপিসিআই এবং ব্যাংক এপিএস এবং এমএটিএম থেকে নোট তোলার ক্ষেত্রে কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। 1 নম্বর বলছি আমি, সমস্ত প্রধানমন্ত্রী জনধন সিএসপি অ্যাকাউন্ট থেকে মাসিক উত্তোলন একবার করা হয়েছে। অন্যান্য সমস্ত সাধারণ অ্যাকাউন্টের জন্য মাসে 4 বার তোলা হবে। এটা হলো যে সিএসপি থেকে জনধন অ্যাকাউন্টটি ওপেন করেছে যারা, তারা মাসে একবার অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্রল করতে পারবেন। আর এখানে আদার্স যে অ্যাকাউন্ট আছে তা মাসে 4 বার উইথড্রল করতে পারবেন। 2 নম্বর স্টেপ আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে উত্তোলন সর্বাধিক 9,900 টাকা পর্যন্ত হবে। যাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট করা আছে তারা এপিএস থেকে হাইস্ট 9,900 টাকা পর্যন্ত উইথড্রল করতে পারবেন। 10,000 উইথড্রল হবে না, 9,900 উইথড্রল করা যাবে। তারপরে 3 নম্বর স্টেপ আছে, ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংক শুধুমাত্র একবার একটি টার্মিনাল থেকে তোলা হবে। মানে যেটা এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংক শুধুমাত্র সিএসপি থেকে একবার উইথড্র করতে পারবেন, তারপরে এপিএস থেকে তুলতে পারবেন। 4 নম্বর স্টেপ, ব্যাংক অফ বরোদা এবং সেন্ট্রাল ব্যাংক থেকে তোলা আইরিশ মেশিনের মাধ্যমে করা যাবে। যাদের ব্যাংক অফ বরোদা সিএসপি নেওয়া আছে এবং সেন্ট্রাল ব্যাংকে সিএসপি নেওয়া আছে তারা আইরিশ ব্যবহার মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন। 5 নম্বর যে স্টেপ আছে, যে কোনো ব্যাংক থেকে উত্তোলন 24 ঘন্টার মধ্যে একবারই হবে। এখানে যে কোনো ব্যাংক থেকে উইথড্রল করবেন 24 ঘন্টার মধ্যে একবার উইথড্রল করতে পারবেন। 6 নম্বর স্টেপ আছে, আইরিশ মেশিন থেকে তোলার সময় এজেন্ট যাচাই বারবার করা উচিত নয়। এখানে বলছে যারা এই আইরিশ মেশিন থেকে বা চোখের মাধ্যমে যে টাকা তোলে তারা চেক করবেন না, ডাইরেক্ট টাকা তোলা যাবে। 7 নম্বর স্টেপ, এমএটিএম সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত হবে 24 ঘন্টায় একবার। 7 নম্বর স্টেপে বোঝানো হয়েছে মাইক্রো এটিএম থেকে টাকা তুলছেন যারা 24 ঘন্টার মধ্যে 10,000 টাকা পর্যন্ত উইথড্রল করতে পারবেন একবার 24 ঘন্টার মধ্যে। 8 নম্বর স্টেপ, এটা ইম্পর্টেন্ট, যেটা ডিভাইস এখন আমরা ব্যবহার করছি L01 ডিভাইস শুধুমাত্র 30 জুন পর্যন্ত কাজ করবে। তারপরে L1 ডিভাইস 1 জুলাই থেকে কাজ করবে। আমরা এখন যেটা ডিভাইস ব্যবহার করছি বর্তমানে মান্ত্রা, মারফো এবং আরও অন্যান্য ডিভাইস, সেই ডিভাইসগুলি 30 জুন পর্যন্ত কাজ করবে, তাছাড়া বন্ধ করে দেওয়া হবে। তারপরে L1 ডিভাইসটি 1 জুলাই থেকে কাজ করবে। তারপরে 9 নম্বর স্টেপ আছে, প্রত্যাহারের সময় সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত। এখানে বলছে যারা এপিএস ব্যবহার করছেন তারা সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত লেনদেন করতে পারবেন। 10 নম্বর, প্রত্যেক টাকা তোলার রেকর্ড রেজিস্টার রাখা বাধ্যতামূলক। যারা এপিএস বা সিএসপি ব্যবহার করছেন তারা এখন রেজিস্টার খাতা একটা করে নেবেন, এটা বলেছে বাধ্যতামূলক। এই ছিল আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। আমি ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে সবথেকে প্রথম নোটিফিকেশান চলে আসবে।